তারা দুইজন মানুষের সেবা করেছেন, অন্য দুইজন, কিন্তু জাফরুল্লাহ চৌধুরী গণমানুষের সেবা করেছে এবং মানুষের মধ্যে গিয়েছেন, তাদের সঙ্গে মিশেছেন। মানুষের সুখ দুঃখে নিজের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে লেখাপড়া ত্যাগ করে মুক্তিযুদ্ধের জন্য হসপিটাল তৈরি করে আগরতলাতে চিকিৎসা করেছেন। তখনও আমি উনার নাম জানি না। আমি প্রথম উনার নাম জানলাম, আমি যেহেতু সিলেট সেক্টরে যুদ্ধ করেছি, উনার হেলিকপ্টারে যেদিন গুলি হলো সেই ষড়যন্ত্রটা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। যে হেলিকপ্টারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাব এম এ উসমানী ছিলেন, সেই দিন প্রথম জানলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই হেলিকপ্টারে ছিলেন। এরপরে উনার সঙ্গে আমার আর কোনো পরিচয় হয় নাই। একবার হলো, আমি বললাম আপনি এই কাজটা ভালো করেন না, আমি আপনাকে স্যালুট করি, আপনি মুক্তিযোদ্ধা, কিন্তু কাজটা ভালো করেন নাই। আপনি এরশাদের মেডিকেলের নীতি দিতে গেলেন কেন? উনি আমাকে দেখে বলে, তুমি ফজলু না? আমি কই হ্যাঁ আমি ফজলু। তুমি ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট? আমি কই জি। এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে আমরা আর এরশাদকে সহযোগিতা করেন কেন আপনি? পরে জেনেছিলাম আমার কথাটা ভুল ছিল, কারণ এর একটা শ্রেষ্ঠ চিকিৎসা নীতি দিয়েছিলেন তিনি। আমার সঙ্গে আত্মিক যোগাযোগ শুরু হলো 1988 সালে। সারা দেশ ভেসে গিয়েছে, ঢাকা শহর পানিতে ডুবে গিয়েছে। সামান্য গুলিস্তানের এই এলাকাটা ছাড়া ঢাকা শহরের কোনো এলাকা আর পানির উপরে ছিল না, সব ডুবে গিয়েছিল। আমি রায়ের বাজারে থাকতাম, সেখান থেকে নৌকা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে আসতে হতো। আমি নৌকা দিয়ে আসতাম। এখানে এসে দেখলাম একজন মানুষ, আমি তাকে চিনি, উনি রুটি বানাচ্ছেন, তাওয়া জ্বলছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা 10টা হাজার হাজার রুটি হচ্ছে, নিয়ে যাচ্ছে, উপবাসী মানুষকে খাওয়াচ্ছে, বন্যা দুর্গত মানুষকে খাওয়াচ্ছে। আমি যেতেই বললো তুমি ফজলু না? আমি বললাম জি আমি ফজলু। কেন এসেছো? আমি বললাম আমি তো ভাটি এলাকার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আমি আমার এলাকাতে ত্রাণ কার্যকর চাই, বন্যা ত্রাণ, আমার এলাকা ডুবে গেছে, নিশ্চয়ই করবে। উনি আমাকে যে সাহায্য করেছিলেন সেটা আমার ভুলার মতো না। আমি কিশোরগঞ্জের 6টা উপজেলা, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তারাই, ইটনা মিটামু নষ্টগ্রাম, এটা একটা অদ্ভুত কাণ্ড। হাজার হাজার রুটি, শত শত কর্মী, গন্ডার গন্ডা নৌকা, ভাওয়ার অঞ্চলের, প্রত্যেক দিন ভোরবেলায় 5টা থেকে রুটি বানিয়ে সাপ্লাই করো গুড় দিয়ে। টাকা দিয়েছে কে? জাফরুল্লাহ চৌধুরী। নৌকার টাকা দিয়েছে কে? জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য। আমি সেদিন থেকে তার প্রতি আকৃষ্ট হলাম। বেশি কথা বলা যাবে না, এই কারণে আমার জীবনে এত শ্রেষ্ঠ জিনিস আছে, 3টা শ্রেষ্ঠ জিনিস আমার জীবনে আছে। বলে যায় আমার বয়স 76 বছর। হাফিজ ভাই এখানে আছে, আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি, ওনারা মুক্তিযুদ্ধ, আমার একমাত্র উনি আমার বড় এখানে, আর কেউই আমার বড় না। আমি বলে যাই আমার জীবনের 3টা শ্রেষ্ঠ কাজ। 1, আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম। 2, আমার এলাকাতে ইটনা উপজেলা 11টা ইউনিয়নের মধ্যে একটা মাত্র হাই স্কুল ছিল সদরে, অন্য কোথাও হাই স্কুল ছিল না। আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে, শুধু মুক্তিযোদ্ধারা মিলে আমার নেতৃত্বে। এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি, কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল ছিল জয়সিদ্ধি হাই স্কুল, আনন্দমোহন বসুর এলাকায়, যার নামে আনন্দমোহন কলেজ। 3, আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ, এরপর আর কাজ করতে পারি নাই, সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে স্যালুট করি। ভাই আপনি চলে গেছেন, কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণী করে গেলেন। কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেড়িবাঁধ তিনি করে দিয়েছিলেন, যেটা উনি কারো জন্য করেন নাই। 35 কিলোমিটার বেড়িবাঁধ তিনি আমাকে করে দিয়েছিলেন। হ্যাঁ, এটা বাংলাদেশে হয় নাই তো। 35 কিলোমিটার বেড়িবাঁধ, টাকা খরচ হয়েছিল
10,99,00,000। 2004 সনে যখন বন্যা হয় আমি এখানে এসে পড়ে, আমাকে মাফ করবেন বলতে হবে, না হলে আমি অপরাধ হব বাংলাদেশে। আমাকে কেউ বলে না জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণা করো।